আপনারা নিশ্চয়ই জানেন যে পোস্ট অফিসে ইন্টারেস্ট রেট প্রত্যেক 3 মাস পর পর পরিবর্তন হয়। 1 অক্টোবর থেকে আবারও পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটে পরিবর্তন হয়েছে, যেটা আগামী 31 ডিসেম্বর 2023 পর্যন্ত সেম থাকবে। তো আজকের ভিডিওতে পোস্ট অফিসের কোন স্কিমে ইন্টারেস্ট রেটের কী পরিবর্তন হয়েছে এবং নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী কোন স্কিম থেকে কীরকম রিটার্ন বেনিফিট পাওয়া যাবে তার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তো সবার প্রথমে রয়েছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বা পিওএসবি অ্যাকাউন্ট, যার আগের ইন্টারেস্ট রেট ছিল 4% এবং নতুন ইন্টারেস্ট রেটও 4%ই রয়েছে, এর কোনো পরিবর্তন হয়নি। তো এই 4% ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে 1 লাখ টাকা রাখা যায়, তাহলে 1 বছর পরে 1,04,000 টাকা সুদ সমেত রিটার্ন পাওয়া যায়। তো এরপরে রয়েছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম বা আরডি স্কিম। এই আরডি স্কিমের ইন্টারেস্ট রেট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই স্কিমের আগে ইন্টারেস্ট রেট ছিল 6.5% এবং নতুন এই ইন্টারেস্ট রেট অনুযায়ী এই আরডি স্কিমের ইন্টারেস্ট রেট হয়েছে 6.7%। এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা প্রতি মাস জমা করেন, তাহলে সুদ সমেত আপনারা মোট 71,366 টাকা রিটার্ন বেনিফিট পাবেন। এবার আমরা আলোচনা করব পোস্ট অফিসের এফডি স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম, যাকে টাইম ডিপোজিট অ্যাকাউন্টও বলা হয়, সেই স্কিম সম্পর্কে। এই ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট অ্যাকাউন্ট 4 ধরনের হয়: 1 বছরের ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিম, 2 বছরের টাইম ডিপোজিট স্কিম, 3 বছরের টাইম ডিপোজিট স্কিম এবং 5 বছরের টাইম ডিপোজিট স্কিম। তো 1 বছরের টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট ছিল 6.9% এবং নতুন এই ইন্টারেস্ট রেট অনুযায়ীও এই স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 6.9%। আবার 2 বছরের টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট ছিল 7% এবং নতুন এই ইন্টারেস্ট রেট অনুযায়ী এই স্কিমের ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 7%ই। তো এই ক্ষেত্রেও কোনো ইন্টারেস্ট রেট পরিবর্তন হয়নি। আবার 3 বছরের এফডি স্কিমের ক্ষেত্রেও এর ইন্টারেস্ট রেটে কোনো রকম পরিবর্তন করা হয়নি। আগেও ছিল 7% এবং বর্তমানেও 7% রাখা হয়েছে। এবং সবশেষে 5 বছরের যে টাইম ডিপোজিট স্কিমটি রয়েছে, সেটার ইন্টারেস্ট রেটের ক্ষেত্রেও কোনো রকম পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এর বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5% এবং আগের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। তো এবার আমরা দেখে নেব নতুন এই ইন্টারেস্ট রেট অনুযায়ী পোস্ট অফিসের কোন ফিক্সড ডিপোজিট স্কিম থেকে বা টাইম ডিপোজিট স্কিম থেকে কতটা রিটার্ন পাওয়া যাবে। তো 1 বছরের টাইম ডিপোজিট স্কিমে যদি 6.9% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী 1,07,081 টাকা রিটার্ন বেনিফিট পাওয়া যাবে। এবং 2 বছরের ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট স্কিমে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে 2 বছর পরে 1,14,372 টাকা রিটার্ন বেনিফিট পাওয়া যাবে। এবং 3 বছরের ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিমে যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 3 বছর পরে 1,21,558 টাকা রিটার্ন বেনিফিট পাওয়া যাবে। এবং 5 বছরের ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট স্কিমে যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে 5 বছর পরে 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1,38,570 টাকা রিটার্ন বেনিফিট পাওয়া যাবে। তো এরপরে রয়েছে পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম, মান্থলি ইনকাম স্কিম, যাকে এমআইএস স্কিম বলা হয়। এই স্কিমের আগের যে ইন্টারেস্ট রেট ছিল এবং বর্তমানেও সেই সেম ইন্টারেস্ট রেটই রয়েছে, এর কোনো পরিবর্তন হয়নি এবং সেই ইন্টারেস্ট রেট হলো 7.4%। এবং এই এমআইএস স্কিম বা মান্থলি ইনকাম স্কিমে যদি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে 5 বছরে আপনি মোট 1,37,020 টাকা রিটার্ন বেনিফিট পাবেন। এরপরে আমরা দেখে নেব পোস্ট অফিসে সিনিয়র সিটিজেনদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিম এসসিএসএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে। এই স্কিমে পূর্বে যা ইন্টারেস্ট রেট ছিল, বর্তমানে সেম ইন্টারেস্ট রেট রয়েছে, এর কোনো পরিবর্তন হয়নি এবং সেই ইন্টারেস্ট রেট হলো 8.2%। এবং আপনাদের জানিয়ে দিই, পোস্ট অফিসে যত স্কিম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকেই। এবং এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যদি কোনো ব্যক্তি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 5 বছরে মোট 1,41,000 টাকা রিটার্ন বেনিফিট হিসাবে ফেরত পাওয়া যাবে। এবার আমরা দেখে নেব পোস্ট অফিসে এনএসসি স্কিম বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম সম্পর্কে। এবং এই স্কিমের ক্ষেত্রেও ইন্টারেস্ট রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। পূর্বেও যা ইন্টারেস্ট রেট ছিল, বর্তমানে সেম ইন্টারেস্ট রেট রয়েছে এবং সেই ইন্টারেস্ট রেট হলো 7.7%। এবং এই 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনি এনএসসি স্কিমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 5 বছর পর আপনি 1,44,903 টাকা রিটার্ন বেনিফিট পাবেন। এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন পোস্ট অফিসের মানি ডবল স্কিম বা টাকা ডবল করার স্কিম, যেটাকে কেবিপি বা কিষাণ বিকাশ পত্র স্কিম বলা হয়ে থাকে। সেই স্কিমেরও পূর্বে যা ইন্টারেস্ট রেট ছিল, বর্তমানেও সেম ইন্টারেস্ট রেট রয়েছে। এই ইন্টারেস্ট রেটের কোনো রকম পরিবর্তন করা হয়নি এবং সেটা হলো 7.5%। এবং এটিও পোস্ট অফিসের একটি খুবই জনপ্রিয় স্কিম। এই স্কিমে আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন, বর্তমান নিয়ম অনুযায়ী 9 বছর 7 মাসে 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনার টাকা ডবল হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি 2 লাখ টাকা ফেরত পাবেন এবং যদি 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 4 লাখ টাকা ফেরত পাবেন এই স্কিম থেকে। এরপরে আমরা দেখে নেব পোস্ট অফিসের পিপিএফ স্কিম বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম সম্পর্কে। এবং এই স্কিমের ক্ষেত্রেও ইন্টারেস্ট রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। এর ইন্টারেস্ট রেটও সেম রয়েছে 7.1%। তো 7.1% অনুযায়ী যদি আপনি এই পিপিএফ স্কিমে প্রতি মাসে 1,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি 15 বছর পরে মোট 3,15,577 টাকা রিটার্ন বেনিফিট হিসাবে ফেরত পাবেন।
এরপরে পোস্ট অফিসের আরেকটি সবচেয়ে জনপ্রিয় স্কিম, যেটা শুধুমাত্র 1 থেকে 10 বছর বয়সী মেয়েদের জন্যই খোলা যায়, সেই সুকন্যা সমৃদ্ধি যোজনা বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের বর্তমান ইন্টারেস্ট রেট 8%ই রয়েছে। এই ইন্টারেস্ট রেটে কোনো রকম পরিবর্তন হয়নি এবং এই স্কিমে যদি আপনারা 1000 টাকা প্রতি মাসে জমা করেন তাহলে 21 বছর পরে আপনারা 5,39,454 টাকা রিটার্ন বেনিফিট হিসাবে ফেরত পাবেন। এবং সবশেষে এটাও জানিয়ে দিই যে গত 1/4/2023 তারিখে পোস্ট অফিসের নতুন একটি স্কিম চালু হয়েছিল, যেটাকে MSSC বা মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিম বলা হয়। এই স্কিমটির বর্তমান ইন্টারেস্ট রেট 7.5% এবং এটি 2 বছরের একটি স্কিম। তো এই MSSC স্কিমে যদি আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 2 বছরে আপনি মোট 2,32,044 টাকা আপনি ম্যাচুরিটি বেনিফিট পাবেন। তো আপনারা দেখতেই পেলেন যে পোস্ট অফিসের যে নতুন ইন্টারেস্টের ইস্যু হয়েছে তাতে শুধুমাত্র আরডি স্কিম ছাড়া অন্য কোনো স্কিমের ইন্টারেস্ট রেটে সেরকম কোনো পরিবর্তন হয়নি। তো আপনারা যদি পোস্ট অফিসের এই সমস্ত স্কিমগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা বেনিফিট নিতে পারবেন এই সমস্ত স্কিমগুলো থেকে। অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনার পোস্ট অফিসের এই সমস্ত স্কিমগুলোতে ইনভেস্টমেন্ট করেন তাহলে পরবর্তীতে যদি এই সমস্ত স্কিমের ইন্টারেস্ট রেটে কোনো পরিবর্তন হয়, অর্থাৎ যদি ইন্টারেস্ট রেট কমেও যায়, তবুও আপনারা এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি বেনিফিট পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।